আমি ফণীভূষণ সাহা খোকন, হ্যাঁ, বাবু সিন্ধুরঞ্জন সাহা আমার শ্বশুর এবং কাজল প্রভা সাহা আমার শাশুড়ি মা। মঙ্গলবার 21 তারিখ দিবাগত রাত্র আনুমানিক কটার সময় আমি জানি না, আমি এখানে উপস্থিত ছিলাম। ওনাদেরকে অতর্কিতভাবে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করে ওনাদেরকে মারধর করে এবং আমার শাশুড়ি মাকে মাথায় কোপ দেয়, দা দিয়ে একটা ধারালো অস্ত্র দ্বারা কোপ দেয় এবং এলোপাতারি লাঠিসোঁটা দিয়ে বাড়ি দেয়। আমার শ্বশুরকে মুখের ভিতর একটা ছুরি ঢুকাইয়া, হ্যাঁ, ওনার দাঁতের ইয়াগুলি এবং বিভিন্ন দাঁতের ইয়াগুলি সব কিছু আলগা করে ফেলে আর ওনাকে মারধর করে, যার জন্য রাত্রে আর কোনো ওনারা অচেতন অবস্থায় ঘরে পড়িয়া রইয়াছে আর কোনো খবর পায় নাই। ভোরবেলা পাশের ঘরে আমার জেঠিমা ছিল, উনি উঠি দেখে যে এই অবস্থার প্রেক্ষিতে উনি সিন্ধুবাবুর মেয়ে জামাই ফণীভূষণ সাহা খোকনকে অবগত করে এবং পাবলি সাহাকে অবগত করে। তারপর আমরা খবর পাই এবং তার ছেলে, ওনার গ্রামের বাড়ি হইল বজরা আর ওনার শহরে একটা বাড়ি আছে, সেটা হইল নোয়াখালী অরুণ হাই স্কুলের পিছনে মাস্টার পাড়া। ওই বাড়িতে ওনার বড় ছেলে থাকে আর ছোট ছেলে সাউথ আফ্রিকার ব্যবসা করে এবং পুত্রবধূ সহ সেখানে থাকে। সিন্ধুবাবু পুত্রবধূ সহ সেখানে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন। এই সুবাদে রাত্রে অতর্কিত হামলা করার পরে যখন আমরা খবর পাই তখন আমরা ছুটে আসি আমরা ওনাকে প্রথম নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে থাকার পরে ওনার যেখানে নেওয়ার পরে তখন আমরা সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না বিধায় আমরা আমেরিকান স্পেশাল হাসপাতালে নেই। সেখানে যখন আমাদের মনোপুত না হওয়ার প্রেক্ষিতে আমরা প্রাইম হাসপাতালে আনি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা ওনাদেরকে ঢাকা পঙ্গু নিউরোসায়েন্স অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তখন আমরা সেই সুবাদে আমার শ্বশুর এবং শাশুড়ি মাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি রাত্র আনুমানিক 10:30টার সময়। তখন আমরা ইমার্জেন্সিতে নেওয়ার পরে সেখানে ডাক্তারবাবু দেখার পরে ওনাকে ভর্তি দেন আর আমার শ্বশুরকে ভর্তি দেয় নাই, ওনাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। আর আমার শাশুড়িকে যেমন ওয়ার্ড 204 বি রেড বেড নাম্বার B12 অ্যান্ড SU রেড, হ্যাঁ, এখানে ভর্তি দেয়, কিন্তু এখানে রাখা হয় নাই। রাত্র আনুমানিক আমরা সব কিছু সংগ্রহ করার পরে রাত্র আনুমানিক মঙ্গলবার রাত্র 3:30টার দিকে ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, মাথার অপারেশন করে এবং তারপরে 204 পোস্ট অপারেটিভ রুমের বা 10 নম্বর রুমে উনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা এখন একটা আইসিইউর জন্য এখন চেষ্টা চালাইতেছি, আইসিইউতে ওনাকে দিয়ে চিকিৎসা করাবার জরুরি বিভাগে করাবার জন্য চেষ্টা করতেছি। এখন মুমূর্ষু অবস্থা আছে। আমরা এখন এটার সুষ্ঠু বিচার দাবি করি। আমরা কোনো লোকজন আমার শ্বশুর এবং শাশুড়িকে জিজ্ঞাসা করেছি, আমার শাশুড়ি তো কোনো মৃত্যুসজ্জা উনি কথা বলতে পারে নাই এবং আমার শ্বশুর তাকে চিনতে পারে নাই, অজ্ঞাত সবাই, চিনতে পারে নাই, এলোপাতারিভাবে মারধর করে চলে গেছে। এখন আমরা এটা সুষ্ঠু বিচার বাংলাদেশ সরকার এবং সব প্রশাসন সবাই কাছে আমরা এটার সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই।